আপনারা হয়তোবা লক্ষ্য করে থাকবেন যত দিন যাচ্ছে তত এআই এবং অটোমেশনের কথা বারবার সামনে আসতেছে এবং এআই এবং অটোমেশন রিলেটেড জবের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং সেটা যে মানুষগুলো পারে অর্থাৎ যাদের এই উপরে স্কিল আছে তাদের ডিমান্ডও বাড়তেছে। এখন সবার মনে একটা প্রশ্ন হচ্ছে আমি কিভাবে এআই এবং অটোমেশন ইঞ্জিনিয়ারিং শিখবো বা কিভাবে এটা আমি স্টেপ বাই স্টেপ আগাতে পারি। তো সেটার রিলেটেড রোডম্যাপ এবং গাইডলাইন আজকের ভিডিওতে আমি কভার করবো। হ্যালো এভরিওয়ান, আমার নাম নাঈম আজম চৌধুরী। আমার চ্যানেলে আমি এআই, সাইবার সিকিউরিটি এবং রিসার্চ নিয়ে কথা বলি। তো চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলেন ভিডিও শুরু করি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং অটোমেশন ইঞ্জিনিয়ারিং এর যে রোডম্যাপটা আজকে আমরা কভার করব, এটা মাল্টিপল কিন্তু ট্র্যাক রয়েছে, কিন্তু আজকে আমরা স্পেসিফিকলি প্রম্পট ইঞ্জিনিয়ারিং এবং নো কোড অটোমেশন এই দুটোর উপর ফোকাস করবো। তাই এই দুটোর উপর কাজ করে কিভাবে আপনি এক্সপার্ট হবেন সেটা নিয়ে রোডম্যাপ এবং গাইডলাইন দিব। তো প্রথমে যে জিনিসটা আমাদের জানতে হবে যে এআই এবং অটোমেশন ইঞ্জিনিয়ারিং জিনিসটা আসলে কি। তো এআই এবং অটোমেশন ইঞ্জিনিয়ারিং হলো এমন একটি ক্ষেত্র যেখানে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং অটোমেশনকে ব্যবহার করে কোনো কাজ দ্রুত, সহজ এবং স্মার্টভাবে কাজ করতে পারবেন। মানে আমি যদি ভেঙে এভাবে বলি যে আপনি ভ্যাকেশনে থাকবেন, এআই আপনার জন্য আপনার যে ডেইলি লাইফের যেগুলো বোরিং টাস্কগুলো রয়েছে সেগুলো করবে। ঠিক আছে, এখন আমরা কিছু উদাহরণ দিতে পারি। যেমন চ্যাটজিপিটি বা কোনো ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে আপনি কোনো কাজ অটোমেট করতেছেন, মেক বা পাইথন স্ক্রিপ্ট ব্যবহার করে রিপিটেড কাজগুলো যেগুলো বারবার একইভাবে করতে হয় সেই জিনিসগুলো আপনি অটোমেট করতেছেন। এআই দিয়ে কোনো ইমেল লিখতেছেন বা কোনো কাস্টমার সাপোর্টের কাজ করতেছেন, এগুলোই। ওকে, আজকের ভিডিওকে আমরা 4 ভাগে ভাগ করেছি। প্রথমটা হচ্ছে ফাউন্ডেশন, দ্বিতীয়টা হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, তৃতীয় হচ্ছে নো কোড অটোমেশন এবং চতুর্থ ফ্রিল্যান্সিং এবং জব। এই 4 চ্যাপ্টারেই আজকে আমরা ভিডিও দ্রুত শেষ করব। প্রথমে ফাউন্ডেশন নিয়ে কথা বলি। এটা কভার করতে অ্যাটলিস্ট আপনার 1 মাসের মতো সময় লাগবে, খুব বেশি হলে, কারণ আমার সাবস্ক্রাইবাররা অনেক বেশি স্মার্ট, এটা আমি বিশ্বাস করি। তো আমরা প্রথম দিকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে লার্ন কোর কনসেপ্ট। এবং কোর কনসেপ্টগুলোর মধ্যে 4টা জিনিস রয়েছে বা 5টা জিনিস রয়েছে। জেনারেটিভ এআই, এনএলপি বা এলএলএম জিনিসগুলো কিভাবে কাজ করে এগুলো আপনাকে শিখতে হবে। এআই মডেলগুলো কিভাবে কাজ করে, অর্থাৎ প্রম্পট দেওয়ার পরে সেগুলোতে কিভাবে করে কাজ হয়, টোকেন্স কি জিনিস, কনটেক্সট উইন্ডোজ কি জিনিস, আপনার বিভিন্ন টেম্পারেচার, মডেল বিহেভিয়ার কি জিনিস, অথবা সিস্টেম ইউজার অ্যাসিস্ট্যান্ট প্রম্পটস এগুলো কি জিনিস, এগুলো আপনাকে জানতে হবে। আমি জানি না, প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের উপরে আমি একটা কোর্স এবং একটা মাস্টার ক্লাস নিয়ে আসতে চাচ্ছি। লাইক খুব সুন্দরভাবে এভরি কনসেপ্ট আমি কভার করে দিতে চাই, যাতে কাউকে পে করে যেন কোনো কিছু শিখতে না হয়। এখন তো সবকিছু ফ্রিতেই পাওয়া যায়, কারণ আমি আছি না, ফ্রিতেই দেবো, সমস্যা নাই। কনসেপ্ট লার্নিং এর পরে আমরা চলে যাব দ্বিতীয় অপশনে, সেটা হচ্ছে টুল সেটআপ। বিভিন্ন টুলে আপনার সেটআপ অপশন করতে হবে। এখন ফ্রি অ্যাকাউন্ট আপনি অবশ্যই সবগুলোতে করতে পারবেন, যেমন চ্যাটজিপিটি, ক্লাউড, জেমিনি, ম্যাক, এই সমস্তগুলোতে ফ্রি অ্যাকাউন্টস আপনি করে ফেলবেন। এবং এর পরবর্তীতে নোশন এবং এনএটেন এই দুটো টুলেও আপনি সাবস্ক্রিপশন বা এটার শিখতে পারেন ব্যবহার। আপনারা যদি চান আমি এগুলোর উপরেও কিন্তু টিউটোরিয়াল ভিডিও বানিয়ে দেবো। ওকে, এর পরবর্তীতে যে জিনিসটা আপনাকে লাগবে সেটা হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং শেখা। ওকে, অ্যান্ড প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর মাস্টার ক্লাস আমি নিয়ে আসার ওয়াদা করছি আপনাদের কাছে। আমি চেষ্টা করব নিয়ে আসা যায় কিনা, এরপরে হয়তো বা ট্রাই করব, যদি সম্ভব হয় তাহলে খুব ভালো। তো কিছু আপনাকে টেকনিক জানতে হবে যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং জিনিসগুলো কিভাবে কাজ করে, যেমন প্রম্পটের যে ফ্রেমওয়ার্কগুলো, চেইন অফ থট কিভাবে কাজ করে, জিরো অ্যান্ড ফিউ শট কিভাবে কাজ করে, রোল বেস প্রম্পট ইঞ্জিনিয়ারিং কি জিনিস, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। এর সাথে সাথে কন্ট্রোলিং টোন, স্টাইল, ক্রিয়েটিভিটি এবং ফাংশনিং কাজগুলো আপনি কিভাবে অ্যাডজাস্ট করবেন। লাইক আমি আপনাকে হয়তো বা বেসিক একটা জিনিস ধরাই দিব যে এভাবে প্রম্পট লিখতে হয়, কিন্তু সেটাকে আরো কত ক্রিয়েটিভ করতে পারবেন। যদি এআই ক্রিয়েটিভ হতে পারে, আপনি কেন ক্রিয়েটিভ হতে পারবেন না, তাই না? সর্বশেষে আপনাকে প্রম্পটের লাইব্রেরি অথবা একটা লিস্ট আপনাকে ব্যবহার করতে হবে বা মেক করতে হবে। এই জন্য আমি কিন্তু নোশনের কথাটা আপনাকে এখানে মেনশন করেছি, যে আমি এখানে কেন বলেছি যে নোশন আপনাকে শিখতে হবে কেন। এখানে নোশনের কথা আমি এই জন্য বলছি কারণ আপনারা যেন বারবার একটা জিনিস লিস্ট রাখতে পারেন যে পিকচার জেনারেটিং এর জন্য এগুলো প্রম্পট, ভিডিও জেনারেটিং এর জন্য এগুলো প্রম্পট। আপনার বারবার যদি ইউজ করতে হয় তাহলে আপনি অবশ্যই কিন্তু এটা ব্যবহার করলেই সহজে আপনার মানে হাতের মধ্যে সবকিছু জিনিস থাকবে। ঠিক আছে, এখন দ্বিতীয় নম্বর হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন। দেখেন, আপনি প্রম্পট ইঞ্জিনিয়ারিং পারেন, সেটা আপনাকে অবশ্যই প্র্যাকটিস ছাড়া আপনি ভালোভাবে শিখবেন না। রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে কাজ শিখতে পারেন। প্রথমটা হচ্ছে সিএ এবং কন্টেন্ট ক্রিয়েশন। ইউটিউব, এখানে কিন্তু প্রচুর পরিমাণে প্রম্পট ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হচ্ছে। ওকে, ভিওতে ভিডিও জেনারেশনের জন্য ইউজ করা হচ্ছে। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে আপনাকে ইমেল জেনারেশন, সামারাইজেশন, কাস্টমার সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট, এই টাইপের কিছু প্রজেক্টে কাজ করতে হবে। নিজেও বিল্ড করতে পারেন। এটাতে ফায়দা কি হবে যে আপনার অভিজ্ঞতা হবে এবং কোম্পানিকে আপনি কিন্তু অ্যাজ এ পোর্টফোলিও হিসেবে শো করতে পারবেন। ওকে, ওটা নিয়ে আমরা পরে কথা বলবো। 3 নম্বরে আমরা আরেকটা বলতে পারি যে প্রম্পটের লাইব্রেরি। একটু আগে কথা বললাম না যে একটা প্রম্পটের লাইব্রেরি আপনার থাকবে, সেই লাইব্রেরির মধ্যে সবকিছু জিনিস সাজানো থাকবে। ওরকম করে 25টার উপরে ক্যাটাগরাইজ করে নোশন দিয়েই একটা পুরো অ্যাপ্লিকেশনস আপনারা তৈরি করে ফেলতে পারেন। এটার উপরে আমি দেখি একটা ভিডিও বানানো যায় কিনা, যাতে সবাই ব্যবহার করে আপনি দেখাতে পারেন যে আমার কাছে প্রম্পটের একটা রিচ লাইব্রেরি রয়েছে, আমি ওটার ভিতরে
প্রোডাক্টিভ কাজ বা বিভিন্ন অটোমেশনের কাজ সবগুলো আমি করতে পারি এবং মডেল আপনি কিন্তু শো হিসেবে রাখতে পারেন। ইঞ্জিনিয়ারিং এর পরে আমরা শিখবো নো কোড অটোমেশন, অর্থাৎ কোডিং করে কোনো অটোমেশন না, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি কিছু বানিয়ে সেটাকে অটোমেট করব। তো এটার মধ্যে সবচেয়ে ফেমাস টুল দুটো রয়েছে, একটা হচ্ছে যেটা টাস্ক অটোমেশনের জন্য, সিম্পল টাস্ক অটোমেশনের জন্য ব্যবহার করা হয়, আর একটা রয়েছে যেটা আমরা মাল্টিপল স্টেপ ওয়ার্কফ্লো দিয়ে কন্ট্রোল করতে পারি। ওকে, অ্যান্ড এগুলা যদি বাদ দেয় তারপরেও কিন্তু ChatGPT, N8N বা নোশনের মতো টুল রয়েছে যেগুলোতে আমরা কিন্তু নো কোড অটোমেশন করতে পারি। ChatGPT কিন্তু নিজস্ব একটা এজেন্টিক প্ল্যাটফর্ম নিয়ে আসছে, আপনারা জানেন কিনা জানি না, যেটা আপনার দরকার হয় আমি কিন্তু ভিডিও বানিয়ে দেবো আপনাদেরকে। ওকে, জাস্ট বলবেন, কমেন্টে বলেন যে ভাই এটা লাগবে। নো কোডে বিভিন্ন টুলের মাস্টার হয়ে যাওয়ার পরে আপনাকে কি করতে হবে, যে বিভিন্ন প্রজেক্ট বানাতে হবে, অফকোর্স বিল প্রজেক্ট বানাতে হবে। এখন আপনি কি প্রজেক্ট বানাবেন, কিছু আইডিয়া দিই। প্রথমটা হচ্ছে যে অটো ব্লগ রাইটার, এরকম টাইপের একটা মানে প্রজেক্ট বানাতে পারেন, যেখানে আপনি বিভিন্ন আইডিয়া কালেক্ট করবেন বিভিন্ন জায়গা থেকে, তারপর সেটা জেনারেট করবেন ChatGPT ইউজ করে, এবং সেটা আপনার ব্লগের মধ্যে পোস্ট করার জন্য একটা অটোমেশন ওয়ার্কফ্লো কমপ্লিট করতে পারেন। এছাড়া আপনি একটা অটো মিটিং সামারাইজ বানাইতে পারেন, যেটা গুগল মিটে জয়েন হবে, সেটাকে ট্রান্সক্রিপ্টে রূপান্তর করবে এবং সেখান থেকে নোট নিয়ে আপনার নোশনে সামারাইজ করে দিয়ে দেবে। ওকে, আর একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে যে অটো ইমেল রেসপন্সার, অর্থাৎ আপনাকে কেউ ইমেল করবে, জিপিটি সেটা একটা স্মার্ট রিপ্লাই জেনারেট করবে এবং অটোমেটিকলি ইমেল দিয়ে সেন্ড করে দেবে। এটা কিন্তু খুবই জনপ্রিয় এবং মানে আপনার জীবন অনেক সহজ করবে। যেমন অনেকে আমাকে মেইল করেন, আমি কিন্তু সুন্দর করে সবাইকে রিপ্লাই করে দিই, তাই না? এর পরবর্তীতে আমরা আসি ফ্রিল্যান্সিং এবং জব প্রিপারেশন নিয়ে কথা বলা। এখন ফ্রিল্যান্সিং জব প্রিপারেশনের হচ্ছে আপনারা গিগ তৈরি করে ফেলতে পারেন। যেমন আপনারা এটা করতে পারেন যে আপনি লিখতে পারেন যে আপনার গিগের মধ্যে যে আই বিল্ড স্মার্ট এআই অটোমেশন লাইক ChatGPT অথবা মেক দিয়ে তৈরি করতে পারি, অথবা আপনি লিখতে পারেন যে আমার কাছে 50টা পাওয়ারফুল প্রম্পট আছে যেটা আপনার বিজনেস ওয়ার্কফ্লোকে অনেক আগায় দিয়ে যাবে। এছাড়া আপনি এটাও করতে পারেন যে আমি ডিজিটাল এআই সিস্টেম কন্টেন্ট ক্রিয়েশনের জন্য জেনারেট করতে পারি, যেটা ব্লগ এবং সোশ্যাল মিডিয়াতে অটোমেশন করতে পারে। এরকম টাইপের জিনিস কিন্তু আপনি লিখতে পারেন আপনার প্রোফাইলে। এবং আপনার যদি বিভিন্ন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম লাগে আপওয়ার্ক, ফাইবার, ওগুলোর ভিতরে যদি আমরা সার্চ করে দেখি, তাহলে ওখানে কিন্তু প্রচুর অটোমেশন টাইপের ওয়ার্কফ্লো বা ফ্রিল্যান্সাররা রয়েছে। এটা অনেক জনপ্রিয়, এখন ট্রেন্ডে চলতেছে। সো আপনারা এই ট্রেন্ডে পার্টিসিপেশন করতে পারেন এবং ভালো কিছু করতে পারবেন।